খুশি লাগছে কারণ আজকে একটু আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছি, হঠাৎ কেন যাচ্ছি, কি কারণে, সবটা পরে শেয়ার করছি। তাহলে চলো, এখন রেডি হয়নি, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? সো ফাইনালি আমরা রেডি, এখন বেরোচ্ছি, ঠিক আছে? আর ওইখান থেকে মঙ্গলাদিও আসছে, মঙ্গলাদি, আমি, দিদি, রূপম আর ননি। এসে গেছি আমরা শীতলা বসু শীতলা মন্দিরের কাছে। আর ওইদিকে মঙ্গলাদি দাঁড়িয়ে আছে, এখন ওইদিকেই যাচ্ছে। অটোতে উঠলাম আমরা, নামবো গড়িয়াহাটে। গড়িয়াহাটে এই জুডিওটা কিন্তু নতুন খুলেছে। এইখানে আগে সিটি মার্ট বলে একটা শপিং মল ছিল, তার পরিবর্তে এখানে জুডিও খুলেছে। আমার যদি এখনো যাওয়া হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো গড়িয়াহাটে। দেন ওখান থেকে কিছুক্ষণ হেঁটেই ওই ফিউশন ফ্যান্টাসি ওখানটায় যাবো, রেস্টুরেন্টটায়। আর ননির পাপা আজকে আমাদের সাথে আসতে পারলো না, কারণ সে তো অফিসে রয়েছে আর আমি তো এই বাড়িতে রয়েছি। ও এখন এখানে আসবেও না কটা দিন, দেন তাই একা একা আমাদেরকে যেতে হলো। ওকে মিস করছিল ননি খুব। আমরা নেমে পড়লাম আর এখান থেকে একটু সময় লাগবে, হেঁটে 10 মিনিট চলে যাবো। চাইলে বাসে করে ডাইরেক্ট আসতে পারতাম, বাট বাসে করে এসে ওখানটায় তো নামাবে না, একটু গলির ভিতরে। সোয়েটার বিক্রি করা শুরু হয়ে গেছে গড়িয়াহাটে। আমরা কিন্তু এখন পুরো গড়িয়াহাটে মার্কেটের ভেতরে রয়েছে, তাই তো? রূপম একদম পেট পুজো করার জন্য অস্থির। আসার সময় যদি কিছু কিনি দেখি। জামা কাপড় ইজ লাভ। এখনই তো 7:10-15 বাজে। আসার সময় যদি টাইম হয় তাহলে কিছু কেনার ইচ্ছা আছে। আর যারা কখনো গড়িয়াহাটে আসেনি তারা কিন্তু অবশ্যই একবার গড়িয়াহাটে এসে ভিজিট করবে, কারণ এই মার্কেটে যেমন বার্গেনিং করে তোমরা কম দাম পাবে, সেরকম কালেকশন পেয়ে যাবে। এই যে লেকের দা রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে। তুই রে, এখন এই সাহারা আমাদের, পুরোটা ভুলে গেছি রাস্তা। তো এখন ম্যাপের সাহায্য নিয়ে আমরা এগোচ্ছি। অনেকটা গলিগালা দিয়ে বললাম না, অনেকটাই এসে গেছি হাঁটতে হাঁটতে। এখন আর 4 মিনিটের রাস্তা। গিয়ে একদম বাঁদিকে গেলেই রেস্টুরেন্টটা, সামনে যেখানে অনেক লাইট জ্বলছে বাঁদিকে, ওইটাই হলো ফিউশন ফ্যান্টাসি। আমরা ঢুকেও গেছি। আর এখানে সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করছেন যে আমাদের সিট বুকিং আছে কিনা। তো আমাদের ছিল। অলওয়েজ যে বুক করে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই বিল্ডিং এর 2nd ফ্লোরেই এই ফিউশন ফ্যান্টাসিটা। রেস্টুরেন্টে গেলে কে কী খাবে এটা নিয়ে বিশাল সমস্যা। তো এখন আমাদের এটাই ডিসাইড হচ্ছে কে কী খাবো আমরা সকলে। আমরা ভাবছি বিরিয়ানি, এই বাম্বু চিকেন আর বাম্বু মাটন বিরিয়ানিটাই নেব। আমরা এখন ভিতরে বসলাম আর মেন কোর্সের অর্ডার দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আসবে, ততক্ষণ একটু ফটো তুলে নিই আমরা। আর ননি আর দিদি ওদের মাঝখানে গিয়ে ঢুকে বসে যায়। আচ্ছা, এত রেস্টুরেন্ট ছেড়ে আমরা ফিউশন ফ্যান্টাসিতে আজকে কেন আসলাম হঠাৎ, তাই তো? প্রথমত এই রেস্টুরেন্টে আগে কোনোদিন আসা হয়নি। আর দ্বিতীয়ত শুনেছি ফিউশন ফ্যান্টাসি নাকি প্রথম বাম্বু বিরিয়ানি রেডি করেছিল। মানে আরও নানান রেস্টুরেন্টের যে বাম্বু বিরিয়ানি চল আছে, সেই চলটা এইখান থেকেই শুরু হয়েছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে তো বুঝতেই পারছো কিসের ওপর। আমরা একটু টেবিলটা চেঞ্জ করলাম, দেখতে বেশ আলো রয়েছে আর স্পেসটাও বড়, তো তাই। এগুলো তৈরি কি দিয়ে দেখেছিস? কি দিয়ে? কাঠ, গাছের যেরকম কাঠ আছে।
से तुझसे दिल ना लगाए कोई। চেয়ারগুলো বড্ড সুন্দর কিন্তু, আর এখানে অ্যাম্বিয়েন্সটাও বড্ড সুন্দর লাগছে। যাই বলো, অনেকটা রাত হয়ে গেছে তো ফাঁকা রয়েছে। টেবিলগুলো দেখো ডিজাইন। আমরা একটা মকটেল নিয়েছিলাম, ম্যাঙ্গো সামথিং কিছু একটা নাম হবে, তো এটার প্রাইস ছিল 200 টাকা। টেস্ট তো ভালোই ছিল। থালি দিয়ে গেল, সবাই তো থালি দিয়ে গেলে এই যে প্লেট পরিষ্কার করতে এসছে এখানটা। প্লেট পরিষ্কার করতে এসছে এখানটা, খেয়ে দিয়ে পয়সা দিইনি বলে প্লেট পরিষ্কার করাচ্ছে। रुको जरा सबर करो। খেয়ে দিয়ে টাকা পয়সা দিচ্ছে না, এই জন্য এসেছে। সাথে এটাও করে দিচ্ছে। সবার থালা মুছে আমার থালা নোংরা করে দিয়ে গেল উল্টে। দে একটা টিস্যু দে। আমাদের মেন কোর্সের অর্ডার, যেটা বাম্বু বিরিয়ানি, একটা চিকেন আর একটা মাটন ছিল, চলে এসেছে। ফার্স্টে উনি চিকেনটা সার্ভ করছেন। এইখানে চিকেন বাম্বু বিরিয়ানির প্রাইস 450 আর মাটন বাম্বু বিরিয়ানির প্রাইস ছিল 550। চিকেনের পিসগুলো স্মল ছিল কিন্তু 4 পিস ছিল। দুটো বাম্বু বিরিয়ানিতে আমাদের হয়ে গেছে, কোয়ান্টিটি ঠিকই আছে। চিকেনের 4টে পিস আর মাটনের 4টে পিস, আর রায়তাও দেওয়া হয়েছে 2টো। খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড়, ফটো তোলা, ভিডিও করা, সব করা কমপ্লিট। এখন বিলিং করার পালা। এই রেস্টুরেন্টটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্লগটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নিচে নামছি আমরা। পিছনেই ফিউশন ফ্যান্টাসি। খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, আবার 15 মিনিট হেঁটে হজম করো, দেন যাও বাড়ি। গুগল ম্যাপ আমরা অন করলাম, কারণ এইদিকে ভিতর রাস্তাটা তো অনেকদিন আসা হয় না, গুলিয়ে গেছে। সময় এখন 9:45 আর বাড়ি যেতে হয়তো এখান থেকে 15 মিনিট হেঁটে, তারপরে ওখানে গাড়ি করে 10টা-15, তারপর ওখান থেকে একটু হাঁটা। চলো একেবারে বাড়ি যাই। ভাবছিলাম একটু গড়িয়ার দিয়ে কিছু কিনবো, তো এত রাত হয়ে গেছে তো আর কিছু নেওয়াই যাবে না। চলো টাটা, বাড়িকে দেখা হচ্ছে। চলো আমরা বোসপুকুর নেমে গেলাম, এখন তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। এখানে প্রত্যেক বছর ঠান্ডার কালে মোয়ার দোকান বসে, মোয়া, নলেন গুড় এসব। সেই সবে মাত্র বাড়ি আসলাম, আর মুখ চোখ কিন্তু খুব একটা ঘামি, কারণ বাইরে হালকা ঠান্ডা পড়েছে, তেমন নয়। তো তার জন্য একদম মানে মুখ চোখ তো ফ্রেশ লাগছে। গরমকালে কোথাও বেরোতে ইচ্ছা করে না, শুধুমাত্র এত ঘাম হয়, মুখ চোখ পুরো মানে কি বলবো। বসে বসে হঠাৎ প্ল্যান হলো, ভাবছিলাম আমরা গড়িয়াহাটে যাবো কিছু কেনাকাটি করতে, তারপর হঠাৎ প্ল্যান হলো চলো এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, তো তার জন্য একেবারে চলে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।